চট্টগ্রামের লোহাগাড়ায় বিএনপির কোন্দল প্রকাশ্যে রূপ নিয়েছে। দীর্ঘদিন ধরে ৩ ভাগে বিভক্ত হয়ে চলছে উপজেলা বিএনপির কার্যক্রম। ছাত্র জনতার আন্দোলনে হাসিনা সরকারের পতনের পরও ঐক্যবদ্ধ হতে পারছেন না নেতাকর্মীরা। দলের বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে আলাদাভাবে। চট্টগ্রামের লোহাগাড়া থেকে এরশাদ আলমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন হামলা মামলার ভয়ে দীর্ঘ ১৫ বছর প্রকাশ্য দলীয় কর্মসূচি পালন করতে পারেনি বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এরই মধ্যে নানা কারণে ৩ ভাগে বিভক্ত চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বিএনপির নেতাকর্মীরা। ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে হাসিনা সরকারের পতনের পর প্রকাশ্য মিছিল সহ নানা কর্মসূচি পালন করেছেন তারা। তবে এসব কর্মসূচির মধ্যেও বিভক্তি রয়ে গেছে। দলের এই ভেদাভেদে চরম হতাশায় তৃণমূল কর্মীরা। সাবেক ছাত্রনেতারা বলেন, আগামী নির্বাচনকে ঘিরে দলকে শক্তিশালী করতে ঐক্যের বিকল্প নেই। তাই বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে দলকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান কয়েকজন নেতা। লোহাগাড়া উপজেলা বিএনপিকে আওতাভুক্ত যারা আছে সবাই মিলে আমরা একত্রবদ্ধ হয়ে লড়াই করব। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা লোহাগাড়া উপজেলা বিএনপিকে 3টে বিভাগে বিভক্ত এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি। তাই তৃণমূল নেতাকর্মীরা হতাশ। লোহাগাড়ার সর্বস্তরের নেতৃবৃন্দের কাছে আমি অনুরোধ জানাচ্ছি, আপনারা 3 ভাগে বিভক্ত হয়েছেন, আপনারা অতি শীঘ্র এক হয়ে যান এবং আমাদেরকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে রাজনীতি করার পরিবেশ সৃষ্টি করে দিন। কোনো ভাইয়ের রাজনীতি না করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ উজ্জীবিত হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনের জন্য সংগঠনকে শক্তিশালী করার জন্য ঐক্যবদ্ধভাবে সকলের প্রতি আমার এই নির্দেশনা থাকবে। দলের দুঃসময়ে যারা আন্দোলন সংগ্রামে থেকে হামলা মামলার শিকার হয়েছেন তাদেরকেই প্রাধান্য দিয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রবীণ এই বিএনপি নেতার। আমি চাইব তারা 3 জনে এক পথে এসে বিএনপির পতাকা তলে ঐক্যবদ্ধ হোক এবং আগামীতে এই চট্টগ্রাম 15 আসন বিএনপিকে উপহার দিক। সব নেতাকর্মী একই ব্যানারে এলে বিএনপির শক্তি অনেকাংশে বেড়ে যাবে, এমনটাই জানান তৃণমূল কর্মীরা। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।